বন্ধুরা, গতবারের চ্যাম্পিয়ন কেকেআর এইবার প্লে অফেও পৌঁছালো না। অধিনায়ক বদল, কোচিং কন্ট্রোভার্সি আর ড্রেসিং রুমের পরিবেশ। আসলে কলকাতা নাইট রাইডার্স ভাঙনের পেছনে দায়ী কে? চন্দ্রকান্ত পণ্ডিত নাকি অধিনায়ক আজিঙ্ক্য রাহানে? তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, চলতি আইপিএল মরশুমটা একেবারেই ভুলে যেতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। গত বছরে যেই দলটা গৌতম গম্ভীরের নেতৃত্বে ট্রফি জিতেছিল, সেই দল এবার যেন ছায়া মাত্র। সবচেয়ে বড় চমক এসেছে শেষ ম্যাচে, যেখানে বৃষ্টির কারণে মাঠে না নামতেই নাইটদের বিদায় নিতে হয়। কিন্তু ব্যর্থতার গল্পটা শুধু মাঠে না নামার কারণে নয়, বরং গোটা মরশুম জুড়েই চলছে একের পর এক ভুল সিদ্ধান্ত। এবারের কেকেআরের মরশুম শুরুর আগেই বিতর্ক। ট্রফি জয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ছেটে দিয়ে কাঁধে দায়িত্ব চাপানো হয়েছিল আজিঙ্ক্য রাহানের, আর সেখানেই শুরু হলো ভুলের সূত্রপাত। রাহানের নেতৃত্বে ব্যাটিং অর্ডার, বোলিং চেঞ্জ সবই যেন এলোমেলো। তবে রাহানে যদি ভুল করেন, তাহলে সেগুলিকে ধরিয়ে দেওয়ার কার কাজ? প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের। এই নামটা এখন সমর্থকদের মুখে মুখে। কোচ পণ্ডিতের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন। একের পর এক ম্যাচে ট্যাকটিক্যাল ভুল, খেলোয়াড়দের সঠিক ব্যবহার না করা, সবকিছুতেই রয়েছে কোচের চাপ। সবচেয়ে চমকপ্রদ তথ্য, নাইটদের তারকা রমনদীপ সিং নিজেই প্রকাশ্যে বলেন তারা মিস করছেন গৌতম গম্ভীরের উপস্থিতি। এমনকি ডোয়েন ব্রাভোর নাম উঠে এলেও কোথাও কোচ পণ্ডিতের নাম আনেননি তিনি। ছোট অথচ গুরুত্বপূর্ণ ইঙ্গিতগুলি জল্পনা বাড়িয়েছে। নাইট শিবিরের ভেতরে কি ভাঙন ধরেছে? সোশ্যাল মিডিয়া জুড়ে সমর্থকদের একটাই দাবি, এই ভাঙা দলটার দায় নিতে হবে চন্দ্রকান্ত পণ্ডিতকে। কেউ বলছেন আবেগ নয়, এবার দরকার কঠোর সিদ্ধান্ত। কেউ আবার প্রশ্ন তুলেছেন, টিম যখন ভাঙছে কোচ কি করছিল? এখন বড় প্রশ্ন, কেকেআর ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেবে? পণ্ডিতকে সরানো হবে নাকি তাকে আবার সুযোগ দেওয়া হবে 2026 আইপিএল এর জন্য? আপনার মতে কি হওয়া উচিত? আপনি কি কোচ পরিবর্তনের পক্ষে, নাকি ভুলটা আরো গভীরে কোথাও? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।